ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى صدق الله العظيم সম্মানিত মুআজ্জাজ মুসাল্লিয়ান ইকরাম বিরাদারান ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সকল ব্যস্ততা থেকে বিরত দিয়ে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাজার ব্যস্ততার মাঝেও আমরা কনকনে শীতে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ব, আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ হিসেবে শাহাদা করব, স্বীকৃতি দেব। এই সৌভাগ্যটা আমাদেরকে আলহামদুলিল্লাহ দিয়েছে। কথা বলার জন্য সাধারণত ওয়াজ হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা, আমরা করবো মুযাকারা 2-1টা। আমি একটা কোরআনের আয়াত পড়েছি, যে আয়াতটা সম্পর্কে সবাই পরিচিত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আমি গত শুক্রবার আর আগের শুক্রবারে ঈমানদারের পরিচয় দিয়েছিলাম। সূরা মুমিনুনের আয়াত, প্রথম 7টি আয়াত পড়ার পরে ঈমানদারের পরিচয় আমি দিয়েছিলাম। কেউ যদি পরিপূর্ণ ঈমানদার হতে চায় কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চান, সেজন্য সূরা মুমিনুনের প্রথম আয়াতগুলো পড়েন এবং সেই অনুযায়ী আমল করে। এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস। ঈমানদারের পরিচয়ের মধ্যে আর অনেক রকমের পরিচয় আছে। আমরা যে কোরআন শরীফ পড়ি শুরুতে, আলিফ লাম বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। কি বলছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ঈমানদারদের পরিচয়। প্রথমে সূরা পড়ার পর আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ছাড়া কেউ এগুলোর অর্থ জানে না। এরপর বলছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই
যাই হোক, এরপরে আলিফ আল্লাযীনা ইউমিনুনা, ঈমানদার কাকে বলে? যারা নামাজ কায়েম করে, যাকাত দেন, ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা সবাই ঈমানদার হিসেবে পরিচয় দিই, আল্লাহকে স্বীকৃতি দিই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, স্বীকৃতি দিই না আমরা? তাহলে স্বীকৃতি দেওয়ার পিছনে আমরা নাম কা ওয়াস্তে স্বীকৃতি দিই নাকি কাম কা ওয়াস্তে স্বীকৃতি দিই? বুঝতে পারছি? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, এমন ভাবে ভয় করে যেমন ভাবে আল্লাহকে ভয় করতে হয়। হাক্কা তুকাতিহ, আল্লাহকে যতটুকু ভয় করলে হকটা আদায় হয় অতটুকু ভয় করো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যদি মৃত্যুবরণ করতে চাও তাহলে মুসলমান হওয়ার আগে মৃত্যুবরণ। তাহলে কেমন মুসলমান হও? আমি গত শুক্রবার, আগের শুক্রবার বলছিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুসলমান হও। এখন কথা হচ্ছে, মুসলমান এবং ইমানদারের মাঝখানে পার্থক্য আছে। মুসলমানিত্ব দেখা যায়, ইমানদারিত্ব দেখা যায় না। বুঝতে পারছেন? আমেরিকায় এসে নতুন নতুন ব্রুকলিনে আমি একটা মসজিদের মধ্যে পড়াইতাম। ইহুদিদের জীবনেও দেখিনি আমরা, যারা বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশে কি ইহুদি আছে? টুপি পড়া, পাঞ্জাবি গায়ে দিয়েছে। আমার সাথে আরো ওলামা একরাম দুই একজন আছে। আমি বড় করে সালাম দিছি, আসসালামু আলাইকুম। আমেরিকার বুকে এত বড় বড় দাড়ি, সালাম দিছি, বাস্তবতা। সালাম দিছে, আমার দিকে চেয়ে দেখছে, কোনো উত্তর দেয় নাই। আমার সাথে পাশে বেশি সে আর কি করে বলতেছে, সালামটা একটু কম হয়েছে, আর একটু বড় করে দেন। বড় করে দিছি, মুখের মধ্যে রুমাল দিয়ে হাসতে হাসতে এক পাশে চলে গেছে। ভাই, আমি সালাম দিছি, উনি আমার দিকে এমন ভাবে তাকাইছে মনে হয় আমাকে মারবে, আর আপনি হাসতেছেন। মুসলমান না? বলতেছে না, এটা মুসলমান না, এটা কি ইহুদি। দেখতে দেখতে কিসের মতো? ইহুদিদের মতো। প্রিয় ভাই, ইহুদিদের মতো মুসলমান হতে চাই আমরা? আমরা চাই না। মুসলমানিত্ব দেখা যায়, ইমানদারিত্ব দেখা যায় না। কার ভিতরে ইমান আছে, ইমানের সহিত যদি সেই মুসলমানিত্বের পোশাকগুলো থাকে, তাহলে নূরুন আলা নূর। বুঝতে পারছি? আর যদি ইমান না থাকে, শুধু পোশাকটাই আছে, তাইলে ভিতরে কিছুই নাই, উপরে শুধু পোশাকটা। দেখতে সবাই বলতেছে সে মুসলমান। মুসলমান সে কেন? সে টুপি আছে, দাড়ি আছে, টুপি আছে, সব কিছুই আছে মুসলমান। ধোঁকা দেওয়ার একটা সুযোগ আছে। আল্লাহ তাআলা কি চান? ইমানদার, মুসলমানিত্বের পাশাপাশি ইমানদারিও তো চান। এই জন্য বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথমে ইমানদারের কথা বলছে, হে ইমানদারগণ, তোমরা এমন ভাবে ভয় করো, হাক্কা তুকাতি, যেমন ভাবে আল্লাহকে ভয় পাওয়া যায় ততটুকু ভয় পাও, একটু একটু নয়, ঠেকার মুসলমান না। ওয়া আনতুম মুসলিমুন, ইমান তো আনছো, আমাকে ভয় পাচ্ছ, সেখানে রঙে রঙ্গিত হও। আনতুম মুসলিমুন, মুসলমান হও, মুসলমান হয়েই তারপর মৃত্যুবরণ করো। বুঝতে পারছি? তাহলে মুসলমান হওয়া এবং ইমানদার হওয়া দুইটা একটা আরেকটার সাথে সম্পর্ক। বুঝতে পারছেন? সেই জন্য প্রিয় ভাই, আমি যে আয়াতটা পাঠ করেছি সেই আয়াতটা হচ্ছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা মসজিদ প্রতিষ্ঠা করে তারা কারা? যারা আল্লাহর উপর কি আনছে? ঈমান এনেছে। তার মানে ঈমানদাররা। ঈমানদার কি? ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামতের মাঠকে কি করে? বিশ্বাস করে। আমরা পড়ি না, মালিকি ইয়াউমিদ্দিন। ওয়া আকামাস সালাত, কাজের সময় নামাজকে ফাঁকি দেয় না, মসজিদের মধ্যে আসে, প্লাস মসজিদ পড়ে না। ওয়া আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে, অপর ভাইকেও নামাজের জন্য আহ্বান করে। ওয়া আতাজ যাকাত, যাকাত দেওয়ার সময় অজুহাত দেখায় না, একদম মেপে দিয়ে যখন সন্দেহ লাগে আরো 100 টাকা বাড়িয়ে দেয়।
ইমানদার। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এবার বলি, ইমানদার আরেকটা পরিচয় দিয়েছে যে আল্লাহ ব্যতীত কাউকে ভয়। আমরা ভয় পাই কিসকে? কিকে ভয় পাই আমরা? দুনিয়াকে। দুনিয়াকে কি পাই? ভয় পাই। যদি আমার পকেটের টাকা থেকে একটা টাকা কমে যায় তাহলে আমি কি হয়ে যাব? দরিদ্র। আল্লাহর উপর বিশ্বাস আছে তখন? বলেন ভাই, আমার কাছ থেকে যদি 1 টাকাও কমে যায় আমি দরিদ্র হয়ে যাব। তো দরিদ্র হওয়ার চিন্তা করা, দরিদ্র হওয়ার ভয় করা, এটা শুধুমাত্র ভয় করে যারা বেঈমান, আল্লাহর উপর বিশ্বাস রাখে না। কি বলেন? আমেরিকায় আসছেন, কাজ নাই। আমেরিকায় আসছেন, কাগজপত্র নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, যে আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছেন সে আল্লাহ আমাকে খাওয়াবেন, সে আল্লাহ আমাকে সবকিছু ব্যবস্থা করবেন। এটা হচ্ছে ইমানদারের চিহ্ন, ইমানদারের আলামত। ইমানদার এটা থাকা উচিত। আমরা ভয় পাই দুনিয়াকে। দুনিয়া যদি আমাকে ছেড়ে দেয়, দুনিয়া যদি আমাকে দরিদ্র বানিয়ে দেয়, দুনিয়া যদি আমার বদনাম করে, দুনিয়া যদি আমি দুনিয়াকে বিমুখ করার ফলে যদি আমার দরিদ্রতা এসে যায়, কোন দুনিয়ার পিছনে পড়ছি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে যেই দুনিয়া সবচেয়ে বড় ধোঁকাবাজ, যেই দুনিয়া সবচেয়ে বড় ধোঁকাবাজ, সেই দুনিয়ার পিছনে আমরা পড়ে আছি, লেগেই আছি। ইমাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে দুনিয়াকে একটা মেসাল দিয়েছে। একটা বৃদ্ধা মহিলা, 90 বছরের বৃদ্ধা মহিলা, সমস্ত মেকআপ লাগিয়ে কাপড় চোপড় একদম এমন ভাবে পড়েছে যেমন ভাবে যুবতী মেয়েরা পড়ে। পিছনে হাঁটতে হাঁটতে পিছনে একজন ভাই যুবক, কি সুন্দর পোশাক, জানি না কত সুন্দর মেয়েটা। পিছন দিকে যাইতে 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 যখন সামনে গেল, অবস্থা খারাপ। পিছনে যতটুকু দেখতে সুন্দর লেগেছে, সামনে গিয়ে যত রুচি ছিল সব রুচি ধ্বংস হয়ে গেছে। দুনিয়াটা এমনই, যে দুনিয়ার পিছনে দৌড়তেছি, পিছনে দেখতে খুব সুন্দর চকচক, কিন্তু যখন সামনে যায় কিয়ামতের মাঠে, যখন সেই দুনিয়ার দেখা হবে, আল্লাহ বলছে আমি তোমাকে বলছিলাম না ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা ধোঁকা ব্যতীত তো কিছুই না। তুমি তোমার মাকে বেশি ভালোবাসো, তোমার মাও ধোঁকাবাজ। তোমার বাবাকে বেশি ভালোবাসো, তোমার বাবাও ধোঁকাবাজ। সারা জীবন যাকে জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করেছিলে সেও 1 নম্বর ধোঁকাবাজ। ঘরের মধ্যে 5 ভাইয়ের মধ্যে 1 ভাইয়ের টাকা অনেক বেশি। বেশি আদর করে কে? বেশি আদর পাই কে ভাই? বাস্তবতার কথা বলতেছি। আল্লাহ তাআলা সমস্ত মা বাবাদের হায়াতে তয়্যিবা দান করুন, যারা নাই তাদেরকে জান্নাত নসিব করুন। যার টাকা আছে, যার খ্যাতি আছে, যার সবকিছু আছে, তাকে বেশি মা বাবা আদর করে, কারণ তার কাছ থেকে রস পাচ্ছে। তাহলে তার পিছনে দুনিয়া আছে কিনা? আমার সন্তান কিছুই করে না, দেখতে খুব সুন্দর ছেলেটা, বাকিগুলো দেখতে তেমন সুন্দর না, কিছু টাকা আছে। বাবার কাছে সেই কালো ছেলেটাই ভালো, মা বাবার কাছে সেই কালো ছেলেটাই ভালো। আল্লাহ জায়গায় জায়গায় একেবারেই চিহ্ন সহকারে, একেবারে প্রমাণ সহকারে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। করোনা হয়েছিল, বোঝা গেছে দুনিয়া কেমন, হয় নাই? বাবা মারা গেছে, বাবা সারা জীবন, আপনি পারলেন নিজের সন্তানকে, মারা গেছে, মারা যাওয়ার পর ডাক্তার বলছে আপনার বাবা মারা গেছে, নিয়ে যান। বলছে না, তোমরা তোমাদের মাল সামলাও ভাই, আমরা সম্ভব না। হাজার হাজার এরকম, কোটি কোটি। আমি ইমাম ছিলাম ভাই, নিউ ইয়র্ক সিটিতে আমি ইমাম ছিলাম। আমাদের কাছে এরকম কেস হাজার হাজার আসছে। হুজুর আমার বাবা মারা গেছে, আমার বাবাকে একটু জানাজা পড়াই দেন। আর ভাই আমি নিজে ভয়ে আছি, আমার ভিতরে ইমান দুর্বল, আমি নিজেও কি আছি, ভয়ে আছি। তা আপনি যাবেন না ভাই? না আমার তো হুজুর, আমার তো সন্তান সন্ততি আছে, ছোট বাচ্চা আছে, আমি কেমনে যাই? আরে ভাই, নিজের বাবা সারা জীবন তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে পালছে সারা জীবন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছে দুনিয়ার কোন দুনিয়ার পিছনে ঘুরেছো ভাই?
কিয়ামতের মাঠ যখন আসবে, দুনিয়া এমন ভাবে পরিচিত হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ফাররা ইয়াফিরু আরবি শব্দ মানে ভাগ যায়গা, পালিয়ে যাবে তোমার কাছ থেকে। কে প্রথম? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই চলে যাবে। ওয়া উম্মিহি, যে মাকে সারা জীবন তুমি আগলে রেখেছিলে সেই মাও, ওয়া আবিহি, তোমার বাবাও চলে যাবে। কে বলছে ভাই? আল্লাহ। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ঘরওয়ালা সবাই তোমার কাছ থেকে পালিয়ে যাবে। চিনি না আমি কাউকে, আমি কাউকে চিনি না। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। কোন দুনিয়ার পিছনে ঘুরি ভাই? যেই টাকাগুলো যেই দুনিয়ার পিছনে ঘুরি, সেই দুনিয়াটাই একমাত্র কি ধোঁকাবাজ। সেই টাকার পিছনে ঘুরে কোনো লাভ নেই। এই জন্য আমি মূল কথাটা বলতে চেয়েছিলাম। এরপরে একটা সূরা পড়েছিলাম, যে সূরাটা ব্যাপারে আপনারা পরিচিত পরিপূর্ণ। ইমানদারদের পরিচয় করতে গিয়ে আল্লাহ তাআলা আরেকটা কথা বলছে, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আল্লাহ তাআলা তো কসম নিজের খায় না। আমরা যেমন আল্লাহর কসম বলি, আল্লাহ কি কসম কি নিজের খায়? আল্লাহর কসম করে? আল্লাহ সৃষ্টির কসম দিয়ে করে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, শপথ রাত্রি যখন সে আচ্ছন্ন হবে। ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা, ইন্না সা'য়াকুম লাশাত্তা। আমি জানি, আল্লাহ বলছে, তোমাদের কর্ম প্রসেসটা বিভিন্ন রকমের হয়ে থাকে। কেউ দুনিয়া নিয়ে ঘুরে, কেউ আখিরাত নিয়ে ঘুরে। দুনিয়াটা কি জন্য বানাইছে? বন্দার বসবাসের জন্য। সেই দুনিয়াটা বানানোর পরে দুনিয়া মাজরাআতুল আখিরা, আখিরাতের কেটি হিসেবে আমি দুনিয়াটা বানিয়ে দিয়েছি। নাজি নিয়ামত ভরপুর করেছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামা বিনা ওয়া আনজালা মিনাস সামাই মান ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ বলছে, আমি এমন এক স্টেজ বানিয়ে দিয়েছি যেখানে সমস্ত কিছু তোমাকে দিয়েছি। আমি সমস্ত নাজ নিয়ামত সবকিছু তোমাকে দিয়েছি। সবকিছু দেওয়ার পরে তোমাকে আমি এমন ভাবে রেখেছি যাতে কার ইবাদতটা কত সুন্দর সেটা দেখার জন্য। আল্লাযী লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর এটা দেখার জন্য। বুঝতে পারছি? তো দুনিয়ার পিছে ঘুরবো নাকি আল্লাহকে ভালোবাসবো? ইমানদার যদি হয় তাহলে কার পিছনে ঘুরবো? দুনিয়ার পিছনে কি আল্লাহর পিছনে? আল্লাহ বলছে, আমি বারবার তোমাকে সতর্ক করেছি, বারবার সতর্ক করেছি, কিয়ামতের মাঠেও কিও না, দুনিয়াও কিও না। যখন যেখানে যাব, যেই মুহূর্তে যাব, যেই সময়ে যাব, সবখানে আমি আল্লাহ তোমার সাথে। যেই পৃথিবীতে তোমাকে সবাই তোমাকে পর করে দিয়েছে, আমি আল্লাহ তোমার সাথেই ছিলাম। আমি আল্লাহ তোমার সাথে ছিলাম। প্রিয় ভাই, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, অতএব আমার দেওয়া মাল থেকে, আমার দেওয়া টাকা থেকে যেই কি করে আল্লাহ রাস্তায় দেয়, আমি বলছি না ভাই, আল্লাহ বলছে। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, আল্লাহর দেওয়া মাল থেকে যে খরচ করে এবং ক্ষুধাবিরু হয়, আল্লাহকে ভয় করে, কেমন ভাবে? হাক্কা তুকাতি, যেমন ভাবে আল্লাহকে ভয় করার করতে হয়। ওয়া সাদ্দাকা বিল হুসনা, এবং উত্তম বিষয়কে সত্য মনে করে। আল্লাহ যা বলছেন সবকিছু কি মনে করে? সত্যই মনে করে। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তাকে সুখের বিষয়ে সহজে পথ দান করব। ফাসানুয়াসসিরুহু লিল, তুমি সুখ চাও, তোমার রাস্তাটা আমি সহজ করে দেব, আল্লাহ বলছে। তাহলে সুখ চাইতে হলে কি করতে হবে? প্রথম শর্ত কি? প্রথমে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আল্লাহর সমস্ত বিধানগুলো পালন করতে হবে। এরপর আল্লাহর দেওয়া মালের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। কিরকম শুকরিয়া? নিজেকে শুকর আলহামদুলিল্লাহ। নিজে যখন খাই আমরা কি করি? শুকর আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া? নো, এখানে এনাফ না। তোমার শুকরিয়া হবে তোমার যে মাল দিয়েছি, সেই তোমাকে যদি বেশি টাকা দিই, তাহলে তুমি মনে করো তোমার টাকার ভিতরে কিছু আছে, ভাগ নাই ভাই। আপনি একজন এজেন্ট, কারণে বলেছিল আমার এই টাকা সবকিছু আমার, সব আমার। কারণ আছে না গেছে? বলছিলাম আমি
গত শুক্রবারের আগে শুক্রবার। কারণ আছে না গেছে? গেছে। কারণ আল্লাহর দেওয়া মাল থেকে সেই শুকরিয়া জ্ঞাপন করে নাই। আল্লাহ যেভাবে খরচ করতে বলেছেন সেভাবে করে নাই। আপনারা মনে মনে ভাবতেছেন, হুজুর আপনি কি কথা ঘুরে আনতেছেন টাকা দেওয়ার জন্য? হ্যাঁ, ইমানদার পরিচয় দিবেন না? আমি বলেছিলাম আপনাদেরকে মোহাব্বত করে মসজিদ আল্লাহ তাআলা কে নিয়ে আসছেন আপনাদেরকে? বলেন ভাই, কে নিয়ে আসছে? আল্লাহ নিয়ে আসছে। সন্দেহ আছে? মোহাব্বত করে আনছে, তাতে সন্দেহ আছে? যদি মোহাব্বত না করতেন আপনি এতদিন ব্যস্ত থাকতেন। যদি মোহাব্বত না করতেন আল্লাহ তাআলা আপনি হসপিটালে থাকতেন। যদি মোহাব্বত আল্লাহ তাআলা না করতেন দুনিয়াবি কাজ এমন ভাবে ব্যস্ত তাই লাগাই দিত, আপনি এদিকে আসার সুযোগও আপনার ভিতরে তরব ছিল। ভাই জুমা আছে, আজকে কোনো কাজ করবো না। ভাই জুমা আছে, আজকে কোনো কাজ। আমার আল্লাহকে স্বীকৃতি, আমার আল্লাহ ডাক দিয়েছে, আজকে সবচেয়ে বড় দিন। মোহাব্বত করছে আল্লাহ আপনাকে। মোহাব্বতের দাম দিতে হয়। মোহাব্বতের দাম কেমনে? সিজদা 2টা দিলাম, হয়ে গেল, শেষ না। আল্লাহ বলছে ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। আমার দেওয়া মাল থেকে খরচও করতে হবে, আমাকে ভয়ও করতে হবে। ওয়া সাদ্দাকা বিল হুসনা, আমার যা কিছু আমার পক্ষ থেকে হয়েছে বালা সবকিছুকে তোমাকে সত্যতা মনে, তখন তোমাকে আমি সুখ দেব। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। তুমি যদি সুখ চাও বান্দা, তোমার সেই সুখের কাজে আমি সহজ রাস্তা করে দেব, তুমি সহজে পেয়ে যাবে। আর যদি ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, বাখিল মানে তো সবাই জানেন, জানেন না? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কি বলেন? বাখিল আর বওয়াদ জাহেদে বাহরুবার বেহেশতি নাবাশাত বহুকমে হাবার। এটা একটা হাদিস। আপনি যদি বখিল হন জান্নাতের সুগন্ধিও পাওয়ার আশা করা যাবে না। বখিল কার? বখিলের কোনো দাম আছে? দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আপনার যদি কৃপণতা করেন আপনি এবং বেপরোয়া হন আপনি, তখন আপনার কি বলবো? ওয়া কাযযাবা বিল হুসনা, উত্তম বিষয়কে মিথ্যা মনে করেন বান্দা, তারপরেও তুমি সুখ চাও। ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তোমার কঠিন কাজে আমি রাস্তাকে সহজ করে দেব। তোমার কঠিন কাজে রাস্তা, কঠিন কাজের যেই রাস্তা সেই রাস্তাকে কি করে দেবো? সহজ করে। তার মানে তোমাকে আমি সহজে যেতেও দেব না। কোথায়? দুনিয়ার মধ্যে আপনি সুখ চান, নাফরমানি করেন। দুনিয়ার মধ্যে বুখালিতে করে যা কামান সবকিছু পকেটে ঢুকান, নাফরমানি করেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন না। দুনিয়ার মধ্যে আপনি বসে আছেন, নামাজের টাইম হলে আজানের সময় দিলে কানের মধ্যে তুলা দিয়ে ঘরের মধ্যে রিমোট দিয়ে বসে থাকেন, কাজ হবে না। ফাসানুয়াসসিরুহু, আপনি বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ আছে। যতই জিকির করেন ভাই কাজ হবে না। ফাইন্না মাআল উসরি ইউসরা, এটাতে তার আগে তারও কথা আছে নাকি? হ্যাঁ আছে। আপনি সারা জীবন দুনিয়ার মধ্যে বেলাল্লাপনা কিংবা দুনিয়া কামাইতে কামাইতে দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে নিজেকে শেষ করে দিয়েছেন, কিন্তু আপনি সুখের আশা করেন। আল্লাহ বলছে আমি সুখের রাস্তাটা সহজ করব না। ফাসানুয়াসসিরুহু লিল উসরা, কষ্টের রাস্তাটা তোমার জন্য কি করে দেব? আমি বলছি এগুলা? কে বলছে? খুদ আল্লাহ বলছেন। ভাই প্রিয় ভাই, আমরা কি চাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াও চাই, কিও চাই? আখিরাতও চাই। দুনিয়া ঠিক তো আখিরাত ঠিক, দুনিয়া ঠিক তো আখিরাত ঠিক। পৃথিবীর বুকে এমন কেউ আছে যে আল্লাহওয়ালা হওয়ার কারণে দরিদ্রতায় পেয়ে গেছে? আছে ভাই? আল্লাহওয়ালা হওয়ার কারণে দরিদ্রতায় পেয়ে গেছে পৃথিবীর বুকে এমন কোন ইতিহাস নাই। বলকে যে আল্লাহওয়ালা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ পৃথিবীর সবকিছু তার জন্য সহজ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা তুমি একবার শুধু আমার দিকে এসে দেখো, আমি তোমার হয়ে যাব, পুরা পৃথিবীকে তোমার জন্য সামনে এনে দেব। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিছু দিনার ছিলেন দামি, রাত্রে ঘুম হয় না, ছটফট করতেছে, একদম ফ্রেশ হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম করতেছেন কেন? বলছে আয়েশা, আমার হাতে কিছু দুনিয়া আছে, এই দুনিয়া নিয়ে যদি আমি মারা যাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যান, তাহলে এই দুনিয়ার হিসাব আমাকে দিতে হবে, এই দুনিয়ার হিসাব আমাকেই দিতে হবে।
আমি এত হিসাব কেমনে দেবো? আপনি আমি কত টাকা বসে আছি, কত টাকা নিয়ে? হুজুর আমার তো ব্যাংকে টাকা নেই। আপনি বাড়ি কিনছেন যে, এটা কি ভাই? এটার কিছু হিসাব নাই? আছে কিনা? আপনার প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আছে, প্রত্যেকটা জাররার হিসাব আছে, একটাও বাদ যাবে না। চিন্তা করার দরকার নেই, সব কিছু আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। বান্দা আমি কিছুই বাদ দেব না। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করলে সেটারও প্রতিদান পাবে, খারাপ করলে সেটারও প্রতিদান পাবে। টেনশন করার দরকার নেই প্রিয় ভাই। সেই জন্য দুনিয়ার মধ্যে যদি আপনি আমি আল্লাহকে ভালোবাসি, যদি আল্লাহকে মোহাব্বত করি, পরিপূর্ণ ইমানদার যদি পরিচয় দিতে চাই, আমি আল্লাহকে পরিচয় দিতে চাই, এমন কোন আল্লাহ বান্দা যারা আল্লাহ রাস্তায় শহীদ হতে যায়, তারা কেমনে যায় ভাই? আল্লাহ তোমাকে আমি কেমন ভালোবাসি, আল্লাহ তোমাকে আমি কত ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আমি তোমাকে কত ভালোবাসি, এটা দেখানোর জন্য আমি আমার জানটাই কোরবান করে দিলাম। মূল হিসাবটা এটাই নাকি? আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়, তাদের চিন্তাই এটা, আমি আল্লাহর জন্য শহীদ হচ্ছে, আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার জন্য তোমাকে ভালোবাসাটা আমার জান দিয়ে প্রমাণ করে দিচ্ছি। আপনাকে জান দিতে হচ্ছে না, আপনি খুব সহজেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনি খুব সহজেই ইমানদার নিয়ে ইমান নিয়ে বসে আছেন, এমন দেশে বসবাস করতেছেন যে দেশে ইবাদত করা খুব সহজ, ইমানদারিত্ব ধরে রাখার জন্য কিংবা দুনিয়ার মধ্যে ভালো কাজ করার জন্য কোন রকমের বাধা বিঘ্নতা নাই। আল্লাহ বলছে তোমাকে এমন বড় নিয়ামত দিয়েছি, তুমি ইমানদার হয়েছিলে, সেটার প্রমাণ কি দিয়েছিলে? সেজন্য আপনাদের জন্য সহজ হচ্ছে, আমাদের জন্য সহজ হচ্ছে, শুধু আপনারা এখানে, আমিও আছি। সহজ কি ভাই? টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আল্লাহ বলছে সব দিয়েছে, এটা শুকরিয়া জ্ঞাপন করে কিভাবে? তোমার পাশে একটা মসজিদ দিয়েছিলাম, মাদ্রাসা দিয়েছিলাম, তোমার প্রতিবেশী অনেক রকমের গরিব আছে, তোমার প্রতিবেশী এতিম আছে, তাদেরকে দেখো, তাদেরকে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার কাকে বলে? যে আল্লাহর দেওয়া মাল থেকে খরচ করে। কিভাবে, কোথায় খরচ করবে? আল্লাহর রাস্তায় খরচ করবে। সেজন্য প্রিয় ভাই, আপনার পাশে একটা মসজিদ আছে, এই মসজিদটা আপনি কি মনে করছেন আমেরিকাতে মসজিদ করা এত সহজ? বাংলাদেশের মতো সহজ? বাংলাদেশে আপনার একটা জায়গা আছে, ওখানে আপনি আপনার মতো করেই ঘর, চতুর্দিকে ওয়াল একটা করে, আপনি মসজিদ একটা করে, মসজিদ করা খুব সহজ। আমেরিকার মধ্যে মসজিদ করা সহজ না, এখানে বিষয়, অনেক কিছু বিষয় আছে, টাকার দরকার, সবকিছুর দরকার। তা আপনারা সবাই ইমানদার হিসেবে পরিচয় দিচ্ছেন, আজকে কিয়ামতের মাঠে আজকের দিনটাও উঠবে, উঠবে কিনা? উঠবে, আজকের দিনটা উঠবে। এমন হতে পারে আপনার এই আজকের দান যে মসজিদের মধ্যে দিবেন, সেই দানটা আপনার আল্লাহর কাছে এটার উসিলে কি হয়ে যেতে পারেন? জান্নাতের ফায়সালা হয়ে যেতে পারে। তা আপনি ইমানদার হিসেবে পরিচয়, তোমাকে আল্লাহ বলছে তোমাকে আমি যুদ্ধের জন্য দিই নাই, তোমাকে আমি দুনিয়ার পিছনে পিছনে ঘুরাইছিলাম তোমার নাজ নিয়ামত ভর্তি রেখে তুমি যেন আমার ইবাদত করতে পারো। তো শুকরিয়া জ্ঞাপন করলে না কেন? সময় তো অনেক ছিল, সময় ছিল, দিয়েছিলাম। তোমার বয়স 40-50, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি কালকে বেঁচে যাব? বলতে পারবেন ভাই? কেউ আছেন? এক্স্যাক্টলি। রাত্রে কাপড় ধুইতে দিছে, সকালে ধুইবে, সেই মানুষটা বেঁচে নেই, তারপরে দিন সকালে জানাজা আছে না? আল্লাহ জান্নাত নসিব করুক। আমার একজন মামা মারা গেছে গত পরশুদিন, একদম ভালো মানুষ, রাত্রে ঘুমাই গেছে, সকালে শেষ। রাত্রে কিছু হিসাব নিকাশ করে রাখছে, কালকে সকালে বাজার করে নিয়ে আসবো, ওই বাজারের লেখাটাই থেকে গেছে। এটাই তো মৌত নাকি? এই দুনিয়ার জন্য কেন বসে থাকবো ভাই? আপনি আমি সময় থাকতে অন্তত যেই জিনিসগুলো আছে আল্লাহর রাস্তায় দেওয়ার, যেই সুযোগগুলো আছে সেই সুযোগগুলো কাজে লাগাই। আপনাকে আমাকে মরতে হবে, আপনাকে আমাকে যেতে হবে। দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তার এটাকে রুখাইতে, বাধা দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন, তুমি যদি বান্দা সুখী থাকতে চাও তাহলে আমাকে ভয় করো যতটুকু ভয় করার আছে, এবং আমার দেওয়া মাল থেকে যতটুকু আমি তোমাকে দিয়েছি ততটুকু শুকরিয়া জ্ঞাপন করো। শুকরিয়া জ্ঞাপন করলে কি হয়? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাকে এমনি রাখবো না, দরিদ্র বানাবো না,
বলকে তোমাকে আমি আরো দিব। আল্লাহর ওয়াদা নাকি? আল্লাহর ওয়াদার উপর কে কে বিশ্বাস করেন? সবাই তো আমরা বিশ্বাস করি। আমরা মুসলমান না? আল্লাহকে বিশ্বাস করি। সেই জন্য প্রিয় ভাই, মসজিদ কেমনে করছেন, মসজিদ কেন করছেন আল্লাহ তাআলা প্রশ্ন করবে না। আমি আবার বলছি, মসজিদ কেমনে করছেন, আপনি মসজিদের মধ্যে ছিলেন কিনা, মসজিদ কেমনে করছেন এবং করার পরে কেমনে চালাইছেন, এটা প্রশ্ন বিদ্ধ হবেন আপনারা। সেই জন্য এই মসজিদে দিয়ে খেয়াল রাখতে হবে। আপনারা সবাই ইমানদার, আমরা সবাই ইমানদারিতে পরিচয় দিতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে এবং আল্লাহর প্রতিটা মালের শুকরিয়া জ্ঞাপনও যথাযথ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা সবাই সুন্নত পড়ে নিই ইনশাআল্লাহ।
باطل. নামাজ পড়তেছে তো আপনার একটা মিনিট দিয়ে হইতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন আমাদের বাইতুল জান্নাহ জামি মসজিদ, যেখানে আমরা নামাজ পড়তেছি, আলহামদুলিল্লাহ আমরা একটু পরিবর্তন তো আপনারা দেখলেন, মনে হয় কিছু আমরা খুলছি। আমরা এই যে কাঠগুলা খুলে হয়েছে আপনার ইঞ্জিনিয়ারে। তো গত সপ্তাহে আপনাদেরকে বলছিলাম আমরা যে ডোনেশনের ব্যাপারে আপনারা একটা মশাল্লা $1,000 করে যদি আপনারা লেখাইতে চান, সর্বপ্রথম আচ্ছা, আমার শ্রদ্ধেয় বড় ভাই আলম ভাই আপনাদের সাথে আলাপ করবেন। আর আমাদের মসজিদের ডোনেশনের জন্যই আমরা একটু আপনাদের টাইম নিব। দয়া করে আপনারা একটু মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এখানে যারা আছি আমরা সবই উনি বইলা দিচ্ছে। আমি আসলে সময় নষ্ট করতে চাইতেছি না। আজকে যেহেতু জুমার দিন, আমি সংক্ষেপেই আপনারা শেষ করতে চাইতেছি। আমরা আজকে আপনারা নিশ্চয় দেখতেছেন চতুর্দিকে কিছু একটা পরিবর্তন হয়েছে। নিশ্চয় আমাদের দীর্ঘদিনের একটা আশা ছিল যে আমাদের কাজটা শুরু করব, কিন্তু অত্যন্ত খুশির সংবাদ হচ্ছে আমরা গত সপ্তাহ থেকে কাজ শুরু করছি। গত সপ্তাহ থেকে কাজ শুরু করিয়া আমরা কাজ শুরু করছি, এবং কাজ শুরু করার সাথে সাথেই আমাদেরকে একটা বিরাট এক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যে সমস্যাটা আমরা আপনাদের মাধ্যমেই এটা আমরা ইনশাআল্লাহ কভার দিব। তো এই জন্য আমরা একটু সময় নিতে চাইছি, 2-4টা কথা বলবো, আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব। আপনারা কি আমাদেরকে একটু সময় দিতে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই মসজিদের যারা, আমি সবার আগে কৃতজ্ঞতা জানাই, আমাদের এই মসজিদের কিছু ভাইরা অত্যন্ত কষ্ট করে দিন রাত তারা বিভিন্ন জায়গায় মিটিং কইরা এই মসজিদটা আজকে এই পর্যন্ত দাঁড় করাইছে। তখন আমি ছিলাম না,
আমি আপনাদের মতো, আমরা একটা মুসল্লি, আমি আপনাদের মতো সবার মতো একটা মুসল্লি ছিলাম। যখন আমি এখানে আসছি দেখছি একটা মসজিদ হয়েছে, আমি তাদের সাথে বলছি ভাই আপনারা এতটুকু আগাইয়ে নিয়েছেন, বাকিটুকু ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি আসি। তখন তাদের সাথে তারা আমাদেরকে এরকম ভাবে আমিও আগাইছি। আমিও চাই আমার মতো আপনারা সবাই এগিয়ে আসেন, আসবেন কিনা বলেন? ইনশাআল্লাহ। এই মসজিদটা কার? আমরা সবাই আমাদের এখানে যারা আছে মুসল্লি 80% মুসল্লি হচ্ছে আমাদের মসজিদের আশপাশ বা এই মহল্লা। আমাদের মসজিদ যে আপনার এখানে যারা আছেন সবচেয়ে চিন্তাভাবনাতে যে সকল লোক তাকে রুচি একটু ডিফারেন্ট নাকি, বাফলের চেয়ে একটু ডিফারেন্ট রুচি। এরা সুন্দর ঘর, লিভিং রুম, একটা লিভিং রুমে 10 থেকে 15 হাজার টাকা খরচ করে, বাথরুমে 15-20। আমি কনস্ট্রাকশন করি, আমি অনেক কাজ করি, জানি 15-20 হাজার টাকা মানুষ একটা লিভিং রুমে খরচ করে। আমরা যদি এখানে যারা আছি আমাদের সবাই, আমি এই মসজিদের মুসল্লি, আমাদের সবাই আমরা যেহেতু এখানে সবাই একটা কাজ করতে পারি যে আমাদের ঘরের একটা রুম এখানে, যদি ঘরের সাথে একটা রুম এখানে অ্যাড করতে পারি আমাদের, তাহলে এই মসজিদটার জন্য আর আমার কারো কাছে হাত পাতিতে হয় না। আমি সব করছি আমাদের রুম যেটা আছে এখানে, যে রুম হবে মাত্র একটা রুমের আমাদের খরচ পড়বে 7,100 টাকা। আমরা যদি সবাই আমাদের যারা এখানে বাফেলো তো যত মানে চিত্তাবাগানে যতটা ফ্যামিলি আছে, একটা ফ্যামিলি যদি একটা করে আমরা রুম নিয়ে নেই, আমাদের কারো কাছে হাত পাতানো লাগবে না। কারণ এখানে যারাই আছে এরা সবাই রুচিসম্মত লোক, এদের কারো রুচি এখানে যতজন আছে একজনের রুচি কম নাই। সবাই দামি লাইট লাগায়, সবাই ফার্নিচার দামি, সবার লিভিং রুম দামি। আপনারা আমরা চান না এইরকম একটা সুন্দর রুম হোক এখানে? আমরা সুন্দর কার্পেট লাগাইবো, সাউন্ড সিস্টেম করব, অন্যান্য মসজিদের চেয়ে ইনশাআল্লাহ আমরা অনেক সুন্দর করব। আমাদের সম্মানিত ভাইরা যারা এই মসজিদকে প্রতিষ্ঠার লগ্ন থেকে শ্রম দিয়েছেন, তারা আজকেও আপনাদের সামনে একটা খাতা নিয়ে যাবেন। আপনারা এক ফ্যামিলি একটা রুম নিতে পারেন, অথবা আপনারা মিনিমাম 5,000 টাকা দিয়াও শরীর হইতে পারেন। আপনারা এরকম কেউ আছেন কিনা একটা রুম, একটা করে রুম নিবেন, একটা ফ্যামিলি একটা রুম নিলেই চলবে। ও আমার ফুলকাস ভাই উনি বলছে উনি এক রুমের দায়িত্ব দিবেন, আর উনি 2,000 টাকা আরো দিবেন, 2,000 টাকা উনি দিবেন, এক রুমের দায়িত্ব দিবেন ইনশাআল্লাহ। তাহলে মাশাআল্লাহ 2,000 টাকা দেখতে যাবে, 5,000 টাকার কেউ আসেনি, 5,000 টাকা আমিন ভাই 5,000 টাকা দিবে। আপনারা একটু সাথে সাথে যান। 2,000 টাকা সব মাসে 2,000 টাকা করে দেয়। আমাদের টোটাল এই বিল্ডিং এর খরচ হবে 2,500 টাকা, 2.5 লক্ষ টাকা, 2,50,000 টাকা। আমরা এই পর্যন্ত কন্ট্রাক্টরে দিয়েছি 60,000 টাকা। আমাদের 1,90,000 টাকা আজকে দরকার। আমার আম্মা মসজিদের লাইফ মেম্বার হইব 1,000 টাকা দিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ওয়াইফে তানো সোনার বালা দিছো মসজিদে, ইনশাআল্লাহ আমি পেশিয়া নিয়ে দিমু, পয়সা দা পাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই এরকম আমরা সবাই এগিয়ে আসি। সবাই আপনারা আমাদের সম্মানিত খতিব সাহেব আপনাদেরকে বলছেন আজকের দিন হয়তো আপনাদের জীবনের শেষ দিন হতে পারে। আর আমরা আজকে যেখানে সবাই নামাজ পড়তেছি, আগামী শুক্রবার এখানে নামাজ পড়তে পারবো কিনা তাও জানি না। কারণ কন্ট্রাক্টর যদি আমাদেরকে অনুমতি দেয় তাহলে আমরা এখানে নামাজ পড়বো, আর আপনাদেরকে এরকম দেখতে পারবো কিনা সন্দেহ আছে। সুতরাং আপনাদের আজকেই সুযোগ, আপনারা এই সুযোগটা সবাই নেন। আচ্ছা এখন 2,000 টাকা করে আপনারা কয়জন আছেন ভাই? 2,000 টাকা আমি মনে করি সবাই দেখা দরকার। ইনশাআল্লাহ আমি দেখবো। আমরা আরেকটা হয়েছে গিয়া, আমরা কিছু কমিটির ভাই আরো যারা ছিল প্রায় 10-12 জন মানুষ 2,000 টাকা করে অলরেডি ওয়াদা করে রয়েছে। আমরা অলরেডি কিছু নাম লিখে রেখেছি। আমাদের তিলক ভাই আছে, আমি আছি, আমাদের ফুলকাস ভাই আছেন, এবারে আহাদ ভাই আছেন। ওরা প্রায় 10-12 জন লোক আমাদের 2,000 করে অলরেডি বলে দিচ্ছে। এখন আপনারা 2,000 টাকা করে যারা যারা আছেন একটু তা লেখান, এখন লেখান অথবা পরেই লেখাইতে পারেন। ভাই আপনারা এখন লেখাইলে আমরা খুব জরুরি, নেক্সট পেমেন্টটা $175,000 আমরা দিতে হইব এই মসজিদের। আমাদের যে মসজিদের যে জেনারেল কন্ট্রাক্টর যে ভাই আয়ুব ভাই, আমাদের মসজিদে $1,000 উনি চেক দিছেন। তাকবীর, আল্লাহ ওনার দানকে কবুল করেন। আমরা কমিটি কোনো জিনিস নেই, আপনারা সেম সবাই আমরা কমিটি, কাজ করেন, ওই জারু টারু দেই, এটাই সবাই আমরা একই। এখন সবাই খাদেম, আল্লাহর ঘরের খাদিম সবাই আমরা আলহামদুলিল্লাহ সবাই লেখা হয়েছে। আপনারাও আমাদের সাথে দয়া করে, আপনারাও আমাদের সাথে মসজিদের কাজ বেশি বড় ধরনের কাজ না, $1,50,000 মনে হয় আর লাগবে, তাই না? আরো $1,00,000 দরকার, $1,50,000 $1,50,000 $1,50,000 দরকার। আপনারা যদি
হাত বাড়ান, ইনশাল্লাহ আমরা হয়ে যাবে। আপনারা লাইফ মেম্বার হইতে পারেন, আপনারা লাইফ মেম্বার যারা 1000 টাকা 1000 টাকা করে আপনারা যদি লাইফ মেম্বার হন আপনারা এখনো লেখাইতে পারেন। আমাদের আর আসলে আপনাদের ক্যাম্প পাইবো কিনা এই জন্য, আর না হইলে আমরা হয়তো আপনারা চান কি আমরা বাইরে গিয়ে মানুষের কাছে হাত পাতাইবো? তাই একটু সবাই একটু হাত একটু সহযোগিতা শুরু করেন আপনারা ইনশাআল্লাহ। আমাদের তাকবীর, আমাদের এই যে ফেডারেক্সে কাজ করেন জাহিদ ভাই আমাদের সাথে আছেন, উনি বিগিনিং থেকে মাশাআল্লাহ। তাকবীর, জাহিদ ভাই 1000 টাকা দিলেছেন আজকে। আপনারা $1000 করে। তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, টাকা দিবেন। আমি আপনারা নিচে যারা আছেন ভাই, নিচে আপনারা আমাদের লোক আছে, আপনারা এখানে নাম লিখতে পারেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা আমাদের এই মাসের শেষের দিকে, এই মাসের শেষেই আমাদের 70,000 এর চেক দেওয়া লাগবে। আমাদের কাছে আছে মাত্র 5,000 টাকা। এই জন্য আপনাদেরকে আসলে বলতে হচ্ছে, আমরা বলতাম না, আমরা যদি টাকা থাকতো আপনাদের কাছে চাইতাম না। আর আপনারা এই মসজিদ হবে, আপনারা যদি টাকা দেন তবু হবে, না দিলেও হবে, হয়তো আপনার টাকায় হবে না। আমরা চাই আমার টাকায় হোক ইনশাআল্লাহ, সবাই চাই এটাকে আমরা আমাদের টাকায় হোক, আমরা কারো টাকায় হোক না। এই তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওনার আমাদের সময় কম, সম্মানিত ভাইরা আপনারা একটু ইয়ে করেন, আমাদের সময় নামাজের সময়। লাবিব সাব্বিহ 1000 লাবিব সাব্বিহ 1000 সাব্বির ভাই 1000 টাকা ওনার লাবিব আর সাব্বির। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর কয় দিছেন টাকা 1000 টাকা আমাদের। আমি সম্মানিত মুসল্লিদের উদ্দেশ্য করে বলতেছি, আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের নেক্সট পেমেন্টটা না দিলে আমাদের মসজিদের কাজটা বন্ধ থাকবে। $4000 আমাদের অ্যাকাউন্টে আছে, $4800 এই আজকের আপনারা দয়া করে কর্জে হাসানা হিসাবে যদি আমাদেরকে হেল্প করেন আল্লাহর মসজিদে। ডোনেশন আপনারা, আমি মনে করি আপনারা কাইন্ডলি 5000, 2000, 1000, $500 করে যদি আপনারা দেন আমাদের মসজিদের কাজটা। ভাই আপনারা দুইজনে মিলিয়ে 1000 দিতে পারেন, 500 টাকা দিতে পারেন। আপনারা 500 টাকা এখনো আমাদের সময় কম, আপনারা প্লিজ দুইজনে মিলিয়েও 1000 আমাদের দিতে পারেন। মসজিদের আজাদ ভাই 1000 লাইফ মেম্বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজাদ ভাই আর 1000 টাকা লাইফ মেম্বার। মাশাআল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফোন নাম্বার আর নামটা লিখেন, আমাদের টাকার খুবই দরকার। আমাদের মসজিদের নেক্সট পেমেন্ট আমাদের দিতে হবে। আমাদের আপনাদের মতন আমরাও মুসল্লি, আপনারা হয়তো এখানে বসে আছেন, আমরা হয়তো কন্ট্রাক্টরের সাথে আলাপ করতেছি, অথবা কাইন্ডলি আপনারা টাকার পরিমাণটা আমাদের অনেক বেশি। আপনারা দুইজনে মিলিয়ে 1000 টাকা লাইফ মেম্বার দিতে পারেন। আমরা কিন্তু আপনাদের বাসায় যাব, এক ফ্যামিলি থেকে আপনারা $1000 করে আপনারা দিয়া দেন, আর না বাসায় যাবো ইনশাল্লাহ। ইংলিশে আপনারা কথা বহুত মানুষ বাংলা বুঝেন না। আবু ভাই الحمد لله الذي خلق الخلق ووسع الرزق وأفاض على العالمين أصناف الأموال وابتلاهم فيها بتقلب الأحوال. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فيا معشر الإخوان، اعلموا أن من آداب المعاشرة الإسلامية آداب الأموال وداء وظائفها، فإنه حية يتقى من سمها وينتفع من ترياقها، ولا يستطاع ذلك إلا بعد معرفتها.
فالوظائف المالية عديدة، منها تصحيح النية في الكسب والإنفاق بأداء حقوق الله تعالى والعباد. يا عباد الله، محاسبة يوم التناد. فقد قال رسول الله صلى الله عليه وسلم: إن لكل أمة فتنة وفتنة أمة المال. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: دعوا الدنيا لأهلها 3 مرات، من أخذ من الدنيا فوق ما يكفيه أخذ بحتفه وهو لا يشعر. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وأقيموا الصلاة. তাদেরকে আমরা চেষ্টা করি স্কিল সেই দাঁড়াইতে পিছনের বাইরে দাঁড়াইতে পারে সামনে থেকে পূরণ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح.